হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সরি বলে নিই, কেননা ভিডিওটা আজকে আমি চেষ্টা করেছিলাম সন্ধ্যের মধ্যে আপলোড করে দেবো সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক্সের ভিডিও, কিন্তু নিজের ব্যস্ততা এবং ডেটা কালেকশনের জন্য আমি টাইমলি আপলোড করতে পারিনি। একটু রাত হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। ওকে, তো যাই হোক, সরি, একটু ম্যানেজ করে নিও। দেখো, যেহেতু একটা ভিডিওতে সায়েন্সের 3টে হেড কভার করা যাবে না, সেই জন্য আমি ঠিক করেছি পরপর 3 দিন আমি 3টে টপিক কভার করে দেবো, স্টার্টিং উইথ বায়োলজি। ওকে, তো দেখে নাও। দেখো, প্রথমে লিখেছি, দেখো, ইন এমটিএস নট মেনি কোয়েশ্চেন্স আর আস্কড ফ্রম সায়েন্স। অর্থাৎ এমটিএসে কিন্তু বা যে কোনো এসএসসির এক্সামে সায়েন্সের পোর্শন থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। আসলেও সব থেকে বেশি ওয়েটেজ কে ক্যারি করে? দেখো, আমি একদম প্রথমে লিখেছি বায়োলজি, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স। অর্থাৎ, আর নিচে দেখো অ্যারো ওপর থেকে নিচের দিকে পয়েন্ট করা, অর্থাৎ যত ওপর থেকে নিচের দিকে নামবে এক্সামে ওয়েটেজ কমবে। অ্যাকর্ডিং টু 2022 অ্যান্ড 2023 এমটিএস ডেটা, বায়োলজি এমটিএসে সব থেকে বেশি এসছে, দেন কেমিস্ট্রি, এবং সবশেষে ফিজিক্স নায়ের বরাবর। ওকে, দেখো 2022-এ বায়োলজি থেকে 85টা কোয়েশ্চেন এসছে টোটাল। সেটা যদি তুমি শিফট হিসাবে ক্যালকুলেট করো, মোটামুটি প্রত্যেক শিফটে 1.5 থেকে 2টো করে কোয়েশ্চেন। 2022-এ 85টা কোয়েশ্চেন এসেছিলো, 2023-এ 24টা কোয়েশ্চেন, যেটা বলতে পারো তুমি প্রত্যেক 2টো শিফটে একটা করে কোয়েশ্চেনের মতো, বা আর একটু বেশি। তো বুঝতেই পারছো বায়োলজির ওয়েটেজ কেমন। সায়েন্সের কোয়েশ্চেনে বায়োলজি রিলেটিভলি ইজিয়ার সাইড থেকেই কোয়েশ্চেন আসে, বারিং 1 or 2 টপিক্স, 2-1টি টপিক বাদ দিয়ে মোটামুটি চিরাচরিত গতানুগতিক ধাঁচেই প্রশ্ন আসে। তো খুব অল্প জিনিস পড়েই খুব ভালো বায়োলজি স্কোর করা যায়। তো দেখে নাও ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী। দেখো, একদম প্রথমেই বলে রাখি, পড়বে সব। আমি এই টপিকগুলো বলে দিচ্ছি, মানে এই নয় যে শুধু এইগুলো পড়ে পরীক্ষায় বসবে, একদমই না। পড়বে সব, কিন্তু এইগুলো প্রিপেয়ার করার সময় বেশি ফোকাস দেবে, এবং যারা দেরি করে শুরু করেছো তারা আগে এই টপিকগুলো কভার করবে। বুঝতে পারলাম? দেখো, একদম প্রথমেই ডিজিজ অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ ভাইটামিনস অ্যান্ড মিনারেলসের যে চ্যাপ্টার এবং তাদের ডেফিসিয়েন্সির জন্য কী কী রোগ হয়, ভাইটামিনস মিনারেলসের সোর্সেসগুলো, এইগুলো ভালো করে পড়লে। ক্লাসিফিকেশন, প্লান্ট আর অ্যানিম্যাল কিংডমের মধ্যে পেয়ে যাবে, খুব ভালো করে পড়বে। জেনেটিক্সটা খুব ভালো করে পড়বে। সেলের বিভিন্ন যে পার্ট, তাদের ফাংশন পড়বে। ডিসকভারিজ বলতে আমি এখানে বলতে চাইছি বিভিন্ন ভাইরাস, ভ্যাকসিন অ্যান্ড আদার স্টাফস রিলেটেড টু বায়োলজি, সেইগুলো ভালো করে পড়বে। প্রশ্ন আসে, যেমন আমার এতে প্রশ্ন এসেছিল, সেল রবার্ট হুক কত সালে আবিষ্কার করেন। মানে প্রশ্ন এটা করেনি যে রবার্ট হুক আবিষ্কার করেছেন কিনা, মানে কে আবিষ্কার করেছেন এইটা প্রশ্ন আসেনি, প্রশ্ন করেছিল রবার্ট হুক কত সালে প্রশ্ন করেছেন। তো তোমরা ডেটগুলো ইম্পর্টেন্ট মনে রাখার চেষ্টা করবে। হরমোনস, এনজাইমস, এগুলো কিন্তু হিউম্যান ফিজিওলজির কথা বলছি। হরমোনগুলোর কাজ কী, ডেফিসিয়েন্সির কারণে কী কী প্রবলেম হতে পারে, এবং এনজাইমগুলো, স্টমাকে কী এনজাইম কী কাজ করে, স্যালাইভাতে কোন এনজাইম কী কাজ করে, ঠিক আছে, সব ভালো করে পড়বে, পার্ট করে। এনজাইমটা মনে রাখা যেহেতু জটিল, চার্ট করে একদম পড়বে। হিউম্যান ব্লাড ভালো করে পড়বে। হিউম্যান ব্লাডে যে ব্লাড সেলসগুলো রয়েছে, তাদের ফাংশন, তাদের টাইপস, লাইফ স্প্যান, কত প্রতি মিলিলিটার রক্তে কত পরিমাণ থাকে, এইগুলো পড়বে, ঠিক আছে। আর সবশেষে এটা আমার একটু আগে লেখা উচিত ছিল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঞ্জাই এবং ভ্যাকসিন, অর্থাৎ বিভিন্ন রোগ যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঞ্জাই ঘটিত রোগ, সেগুলোর নাম এবং তাদের ভ্যাকসিনগুলো, সেই সঙ্গে কোনো আবিষ্কারক বা চিকিৎসকের নামও যদি থাকে সেগুলোও পড়বে। বুঝতে পারলাম? এগুলো ছাড়াও পড়ার পরে যদি সময় থাকে সায়েন্টিফিক নেমগুলো একটু দেখে যাবে, কেননা রিসেন্টলি প্রশ্ন দিচ্ছে। ওকে, তো এই হলো বায়োলজির ইম্পর্টেন্ট টপিক্সগুলো, ভালো করে পড়ো। আর আমি আগামীকাল কেমিস্ট্রি এবং তারপরের দিন ফিজিক্সের ইম্পর্টেন্ট টপিক্সগুলো বলে দেবো, কেমন? আরেকবার দেরি হওয়ার জন্য দুঃখিত, কিছু মনে করো না। সি ইউ, টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।